ময়না, ও ময়না, আরে তাড়াতাড়ি বাজারের ব্যাগটা নিয়ে আসো তো। অহন যদি বাজারে না যাই তাহলে তো লতা পাতারা ছাড়া কিছুই পাওয়া যাইবো না। আরে এত চিল্লাইতেছেন কেন? এটা তো আমার প্রতিদিনকার কাম। উঠান ঝাড়ু দিতে হইব তো, ঝাড়ু দিতাছি। এই তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো নাকি? তোমারে কইলাম বাজারের ব্যাগটা নিয়ে আসতে, আর তুমি ঝাড়ু দিতাছো কেন? কি কইলেন? আপনি তো ঝাড়ু দেওয়ার কথাই কইলেন। আপনি ঝাড়ু দিতে কইলেন, আমি ঝাড়ু দিতাছি। এই ময়না, তুমি কি আমার লগে মস্করা করতেছো নাকি? হ্যাঁ, আরে আজব ব্যাপার তো। আমি তোমারে কইলাম বাজারের ব্যাগটা নিয়ে আসো, আমি বাজারে যাবো, অনেক বেলা হয়ে গেছে। আমি যদি এখন বাজারে না যাই কিচ্ছু পাবো না, আর তুমি ঝাড়ু দিতাছো কেন? আচ্ছা, আপনি কোন সময় আমারে কইলেন যে বাজারে ব্যাগ আনার কথা? আপনি তো আমারে ঝাড়ু দেওয়ার কথা কইলেন। কইলেন যে ঝাড়ু না দিলে নাকি উঠান বাড়ি লতা পাতা পইরা যাবো, এই জন্যই তো আমি ঝাড়ু দিতাছি। এই, আমি তোমারে কখন কইছি এই ঝাড়ু দেওয়ার কথা? আমি তোমারে কইছি বাজারের ব্যাগটা নিয়ে আসো। তুমি জানো আমাগো এলাকায় যে বাজার বসে সকাল সকাল, সকাল সকাল না গেলে কিচ্ছু পাওয়া যায় না, আর তুমি এই ঝাড়ু দিতাছো। আমার লগে মস্করা করো না। ও মা, আপনার লগে আমি মস্করা করুম কেন? আপনি আমারে ঝাড়ু দিতে কইছেন, আমি ঝাড়ু দিতাছি। এতে আবার এত মস্করা করার কি আছে? আপনি কি আমার বেয়াই লাগেন? এ তুমি কি আমার কথা বোঝো না? হ্যাঁ, আমি কি তোমার লগে হিন্দিতে কথা কইতেছি নাকি? আমি তো বাংলায় কথা কইতেছি, খাঁটি বাংলা ভাষায় কথা কইতেছি। তুমি আমার কথা বুঝো না কেন? আরে আমি কোন সময় কইলাম আপনি হিন্দিতে কথা কইতাছেন? আমি তো আপনার সব কথাই বুঝতাছি, আপনি তো বাংলায় কথা কইতাছেন। আমি কি কইছি আপনি হিন্দিতে কথা কন? আচ্ছা, তুমি তো আমার সব কথা এখন বুঝতে পারতাছো। আমি যে তোমারে কইলাম বাজারের ব্যাগটা নিয়ে আসতে, তুমি এইটা বুঝলা না? ও বুঝছি, তার মানে তুমি আমার লগে মস্করা করতেছো না। এখন যদি বাজারে যাই আমি কিছু না পাই, তাইলে কি তোমার মস্করা দিয়ে আমার পেট ভরবো? হাউজানি কোথাকার, ও বিয়া কইরা নিয়ে আইছি। ফাজিলে বউ বিয়া কইরা নিয়ে আইছি আমি। এই, কি রে বন্ধু, এত দেরিতে বাজারে যাইতেছিস কেন? তুই কি জানোস না আমগো এলাকার বাজার তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সময় মতো না গেলে কিচ্ছু পাওয়া যায় না। এই যে দেখ, আমি কত আগে বাজারে গেছি, আমি তো যাই কিছু পাই নাই। আমি যা দেখি সবকিছু শেষ হয়ে গেছে, কিছু না পায়া 2 কেজি আলু আনলাম। যদি আগে না যেতাম এই 2 কেজি আলু আজকে পাইতাম না। তুই এত দেরি করলি কেন? বন্ধুরে, কি যে কমু দুঃখের কথা। আমি কি ইচ্ছা করে দেরি করে বাজারে যাইতেছি নাকি? হ্যাঁ, আরে বিয়া কইরা নিয়ে আইছি এক বেয়াদব্য, বুঝছস? আমি কই এক করে আর এক, এর জন্যই দেরি হয়ে গেছে। কেন, কি হয়েছে তোর? আরে হ বন্ধু, আমি যা কইতাছি একদম সত্য কথা কইতাছি। ওরে আমি যা কইও কিচ্ছু বুঝে না। মাঝে মধ্যে মনে হয় কি ওর লগে আমি হিন্দিতে কথা কইতাছি। শালার আছে সকালবেলা কি হইছে জানোস? ওরে কইতাছি যে বাজারে ব্যাগটা দাও, আমি বাজারে যাব। ওই আমার লেগে ঝাড়ু নিয়ে আইছে। ঝাড়ু হয় না কইতাছে, এই যে তুই আমারে কইছো না ঝাড়ু দিতে, আমি ঝাড়ু দিতেছি। আমার একটা কথা বুঝে না, এর লেগেই তো বাজারে যাইতে দেরি হয়ে গেছে। আচ্ছা বন্ধু শোন, এইভাবে কিন্তু আর চলতে দেওয়া যাবে না। বউ হইতে হইব গাদার মতো। তুই কইলে উঠবো, আর তুই বইতে কইলে বইয়া পড়বো। এরকম বউ হইতে হইব যেমন আমার বউ। আমার বউ আমার দেখা কবুতরের বাচ্চার মতো তরতর করে কাঁপতে থাকে। তোর বউ তোরে ভয় পাবো, তুই বউরে ভয় পাবি কেন? আমি কিন্তু আবার বউরে ভয় পাই না। আমার বউ আমার কথার কোনো নড়চড় করে না, আমার কথা মতো চলে। শোন বন্ধু, তুই থাক, আমার আবার বাড়িতে যাইতে হইব, বুঝছস? তোর ভাবি আমার লেগা বয়া আছে। বাজার করতে গেছিলাম না, ঠিক মতো যদি বাজারটা না দিতে পারি, তোর ভাবি আমারে 3 বেলার মতো 1 বেলাও খাইতে দিব না, আমার খবর আছে। শালা কত বড় নাটক বাজ! বউয়ের ভয়ে আমার লগে কথা কইতে পারলো না, ওই নাকি কয় বউরে ভয় পায় না। আমার কপালে জুটছে, বেয়াদব বউ। বাজারে যাই, নাইলে সারাদিন না খেয়ে থাকতে হইব। এখন পর্যন্ত রান্না করতে পারি নাই। তুতলার বাচ্চা তুতলা যে সেই কখন গেল বাজারে, এখন পর্যন্ত বাজার লই আইলো না। আজকে আয়ুক, আজকে ওর একদিন কি আমার কয়দিন? বউ, নবাবজাদা আইছেন?
এতক্ষণ লাগলো কি লিগা? বাজারে যাইতে একটু দেরি হয়ে গেছিল তো, বাজারে কিছু পাই নাই। 2 কেজি আলু আনছি। আলু আনছি কেন তুমি জানো? এই যে কয়দিন আগে টিভির মধ্যে কইলো না, বেশি করে আলু খান, বাতের উপর চাপ কমান। এই আলু খেলে কি হবে জানো? তুমি না আরো সুন্দর হয়ে যাইবা। হো হো হো। আমার পরাণের স্বামী, আমার তোতলা, তুমি আলো নিয়ে আইছো আমার জন্য? হ্যাঁ, দুনিয়া শুদ্ধা মানুষ যায় বাজারে যায় বাজার ব্যাগ বইরা নিয়ে আয় পরে, আর তুমি প্রত্যেকদিন বাজারে যায় বাজার খালি লইয়া ফিরো না? স্বামী, তুমি আমার রূপ বাড়ানোর চেষ্টা করতেছো। না খায় মরতাছি তুতলার বাচ্চা তুতলা, খাবার নাই ঘরের মধ্যে, ওই দিকে দৃষ্টি নাই। তুমি এখন আলু খাওয়াই আমার রূপ বাড়াইবা, চকচকা করাইবা না? এই দেখো, আমারে কিন্তু তোতলাগো অপমান করবা না। ও, তোর তুতলা কমো না? না এই, তোর তুতলা কমো না? কি কমু কি কমু? কোন কপাল লয়ে যে দুনিয়া থাইছিলাম আমি। আমার বাপ মা যে আর কি গুণ দেখাই তুতলার কপালে আমারে জুড়াইছিল, আল্লাহ মাবুদ জানে। আল্লাহ, এই দেখো, আমি না কথা কইতে একটু বাইর যা পড়ি, আমার তো সবকিছু ঠিক আছে। আহা গো, আইছে আমার বীর পুরুষ। সমস্যা কি না? সমস্যাটা কি? এটা আজকে তোরা শুনাইতেছি, দাঁড়া। তুতলার বাচ্চা তুতলা, আজকে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। আলু খাবি, আলু খাইবি, খাইবি আলু। তুতলার বাচ্চা তুতলা, সমস্যা কথা তখন জীবনটাই বরবাদ করে দিছে, জীবনটাই বরবাদ করে দিছে। আমি এইবার আর থাকবো না। যা। আমি গেলে গা বুঝবে, কপালে না আলুও জুটবো না, না খায় থাকবি। আহা গো, না খায় থেকে মরুম, তবু তোর মতো লোকের সংসার করুম না আমি। তোর কপালে জাটা মারি। সোনা বন্ধু, তুই আমারে বোতা দা দিয়ে কাইট ডালা, পিরিতের খাতা দিয়া যাইতা দইরা মাইরালা। মাইরালা, মাইরালা, আমার মাইরালা। আমার এই দুনিয়ার জীবনে ভাল লাগে না। আমি আমার জীবনে পুরো অসহ্য হয়ে গেছে গা। আমার মনটা চাক গলার মধ্যে ফাঁসি দিয়ে মরে যায়। কি রে বন্ধু, তোর কি হয়েছে? কি আর হইব, আমি তো বিয়া শাদী করতে চাই নাই। ওই যে আমার বাপের জোর কইরা এক ডাইনির লোক আমার বিয়া করাই দিছে। এই ডাইনি আমার জীবনটারে একবার জ্বালামালা বানাই দিছে। সকালবেলা কষ্ট করে আমি বাজারে গেছি, বাজারে যাই দেখি কিচ্ছু না, সব ব্যস্ত হয়ে গেছে গা। এটা কি আমার দোষ? আমি কিছু বাইরে আলু নিয়ে আইছি, এখন ওই আলু দেখা আমার টাটাতে বাইরে লাল করে আলাইছে। কয় এটা কি আমার দোষ? আর আলু কি খারাপ জিনিস? হ্যাঁ রে বন্ধু, এখনকার বউগুলা জান কেমন, 19 বিষ হইলে খালি জ্ঞানদাম করে, জামাইয়ের উপর অত্যাচার করে। এই জন্যই তো আমি বিয়া করি না। ও, তুই বিয়া করস নাই, এই জন্য ভালো আছস। পুরুষ 2 প্রকার, একটা হলো জীবিত, আরেকটা হলো বিবাহিত। তুই জীবিত, আমি বিবাহিত। আমার জীবন একবারে শেষ হয়ে গেছে গা। জানোস বন্ধু, রাইতে বেলা আমার খাওন দেয় নাই। সকালবেলা খালি পেটে বাজারে গেছি, বাজার করে আওয়ার পরে আমার চারা দিয়ে বাইরে বাই করে দিছে। আমার নাম মেলা খিদা লাগছে। বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, চল আমার লগে চল, আমি তোরে খাওয়ামু। সত্যি কইতাছস? তুই আমারে খাওয়াবি? হ, সত্যি কইতাছি, আমি তোরে খাওয়ামু। আচ্ছা বন্ধু, চল। চল। বউটো গুল্লি মারি, গুল্লি মারি বউ। এমন বউ রাখলাম না। ময়না, ও ময়না, এক গ্লাস পানি নিয়ে আসো তো। অনেকটা পথ হাইটা আসছি তো, ক্লান্ত হয়ে গেছি। পানিটা খায়া করি, যা ঠান্ডা করি। ও ও ময়না কই? এই যে আইতাছি। এই নেন আপনার লবণ, ধরেন। আচ্ছা, তোমার কি এই মজা করার স্বভাবটা যাইবো না? হ্যাঁ, তুমি দেখলা সেদিন তুমি মজা করছো বিদায় সারাটা দিন না খায়াছিলাম, আজকে আবার আইসো মজা করতে। আচ্ছা, তোমার কি মনে হয় সারাদিন কষ্ট করে আইসা তোমার এই মজা শুনলে আমার ভালো লাগে? হ্যাঁ, এই মজা টজা দেখলে আমার ভালো লাগে? তোমারে বলছি আমি এক গ্লাস পানি নিয়ে আসছি, তুমি নিয়ে আইসো কি এই যে লবণ। আচ্ছা, এই খালি পেটে আমি লবণ খায়া কি অসুস্থ হয়ে যায়, তুমি এটা চাও? আস্তাগফিরুল্লাহ, নাউজিবিল্লাহ, এগুলো আপনি কি কইতাছেন? আপনি কি আমার শত্রু যে আমি যাইবো আপনি অসুস্থ হয়ে যান?
আপনি জানেন না আমি আপনারে কত ভালোবাসি। আপনার জন্য লবণ আনছি, আপনিই তো কইলেন সারাদিন কাজ করছেন, কাজ করে আপনার শরীর দুর্বল হয়ে গেছে, তাই আপনার প্রেশার লো হয়ে গেছে। আমি শুনছি লবণ খাইলে নাকি প্রেশার বাড়ে, এই জন্য তো আমি আপনার জন্য লবণ নিয়ে আইছি। আর আমার দোষ হয়ে গেল, আপনি না সব সময় আমারে খালি বকেন। হায় রে কপাল আমার, আমি কোন মায়া বিয়ে করে নিয়ে আইছি? এই আমার জীবনটা তো একদম তেজপাতা বানায় ফেলাইছি রে। আমি তোমারে বলছি এক গ্লাস পানি আনতে, সারাদিন কষ্ট করছি, এর পানি খেয়ে আমার হৃদয়টা জুড়াই ফেলামু, আমার কলজেটা জুড়াই ফেলামু, আর তুমি আমার জন্য নিয়ে আইছো লবণ। ও আপনি ঠান্ডা পানি খাইবেন? এই কথাটা আপনি আগে কইবেন না, এত বকার কি আছে? আচ্ছা ঠিক আছে, আপনি এই জায়গায় খারান, আমি এখনই ঠান্ডা পানি নিয়ে আসতেছি। এক গ্লাস পানি খামু, আমি সেই তখন থেকে তোমারে কইতাছি আমার কলজাটা ব্যথা করতেছে, কষ্ট করছি সারাদিন, একটু পানি খামু, একটু পানি নিয়ে আসো। আমার কোনো কথা তো তোমার কানের ভিতরে যায় না, যাও পানি নিয়ে আসো এক গ্লাস। ঠিক আছে, আমি এখনই ঠান্ডা পানি নিয়ে আসতেছি। গেছে আমার জীবনটা রসাতলে চইলা গেছে। বিয়া কইরা নিয়ে আইছে একটা বউ রে, আমার কোনো কথাই শুনে না রে। পানি আনতে কি হারায় গেছো? ও ময়না, আপনার জন্য ঠান্ডা পানি নিয়ে আইছি, নেন খাইয়া পরানটা জুড়াই ফেলান একদম। তোমারে ধন্যবাদ। আর শোনো, খাওন রেডি করো, আমার পেটের ভিতরে খিদায় চুর 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 করতেছে। যাও। আচ্ছা ঠিক আছে, খাওন রেডি করতে হইব তাই তো? আমি খাওন রেডি করি। হ্যাঁ এক কথা 14 বার কল লাগে কে? এ কি কানে সমস্যা নাকি ব্যাধ? বউ, ও বউ, আমার জন্য ভাত নিয়ে আসো, শরীরটা খুব একটা ভালো লাগতেছে না, ভাত খায়া তাড়াতাড়ি ঘুমাই পড়মু। এই যে আপনার জন্য সুন্দর কইরা পেঁয়াজ মরিচ দিয়া সরিষার তেল দিয়া মাইখা মুড়ি নিয়ে আইছি, খান। এই তুই কি আমার লাগে সবসময় মজা করস? হ্যাঁ, বিয়ের পর থেকে তুই আমার একটা দিন কি শান্তিতে থাকতে দিবি না? আমি তোরে বলি এক, তুই করিস আর এক। আমি তোরে বলছি আমার জন্য ভাত নিয়ে আয়, তা না তুই আমার জন্য মুড়ি নিয়ে আইছিস। এই তোর যদি আমার সাথে সংসার করতে ইচ্ছা না করে তাহলে কয়া দিবি, এত বেয়াদবি করস কেন? সারা জীবনে শুনছস কোনোদিন যে রাত্রে বেলা মানুষ ভাতের বদলে মুড়ি খায়, তুই আমার জন্য মুড়ি নিয়ে আইছিস? লাগতেছে, ও ছাড়েন তো। আপনি তো আমারে কইলেন যে আপনার আজকে শরীর ভালো না, আপনি আজকে ভাত খাইবেন না রাতে, এই জন্য কইলেন মুড়ি চানাচুর নিয়ে আসতে। আমি আপনার জন্য এত সুন্দর কইরা পেঁয়াজ মরিচ দিয়া সরিষার তেল দিয়া মুড়ি মাখা আনলাম, আর আপনি আমারে মারতেছেন। আমি কি করছি আপনার সাথে? সব সময়ের জন্য আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেন, আমার দোষটা কোন জায়গায়? ও, আমি তোরে মুড়ি চানাচুর আনতে কইছি? তোর মুড়ি চানাচুর আমি তোরে খাওয়াবো। তোর চানাচুর মুড়ি তুই খা, খা। তুমি কার পোষা পাখি, কাজল বড় নাকি, রক্ত জবার মতো তোমার, আমারে কান্দাইয়া পাও কি সুখ। কি রে বন্ধু, তুই এই জায়গায় মন খারাপ করে বইয়া রয়েছিস কেন? তুই তো কখনো মন খারাপ করে থাকস না, তোর কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা মানে বিরাট সমস্যা হয়েছে। তোরে আমার বউয়ের কথা কইছিলাম না, একটা কইলে আর একটা করে। আমার বউ আছে কি করছে জানোস? আজকে আমি ওরে কইছি যে আমারে এক গ্লাস পানি দাও, ভাই আমার লেগে লবণ নিয়ে আইছে। ক আমার পানি তৃষ্ণা লাগছে, আমি পানি খাই আমার তৃষ্ণা মেটামু, তা না ওই আমারে লবণ নিয়ে আইছে, লবণ খাইতে কয়। বলতো আমি কি ওর কাছে লবণ চাইছি? ওই আমারে আরো কয় কি জানোস? কয় তোমার প্রেশারের সমস্যা, তোমার তো লো প্রেশার, তুমি এটা খাও, এটা খাইলে তোমার প্রেশার ঠিক হয়ে যাবে। আমার নাকি লো প্রেশার, আমি চাইছি পানি, ওই আমারে দিবে ঠান্ডা পানি, তা না দিয়া আমারে দেয় লবণ। আমার জীবনটা দুর্বিষহ হয়ে গেল রে বন্ধু, কি করবো কিছুই বুঝতে পারতেছি না। তুই এগুলো কি কইতেছস? আমার মনে হয় কি তোর কোন জায়গায় ঝামেলা আছে। ঝামেলা তো অবশ্যই আছে, ঝামেলা আমার মধ্যে না, ঝামেলা ওর মধ্যে। ওই আমার সংসারে আসার পর থেকে এমন কেন করতেছে, এইটাই তো বুঝতে পারতাছি না। আরে আজব ব্যাপার,
আমি ওরে যা কই ও তার উল্টাটা বুঝে। আমি বাংলা ভাষায় কথা কই, ওই আমার লগে বাংলা ভাষায় কথা কয়, কিন্তু আমার বাংলা ভাষাও বোঝে না। কেন যে বোঝে না এইটাই আমি বুঝি না। দোষ, এর একটা সমাধান লাগবে। আমি কিছুই বুঝতে পারতেছি না, আমি কি করবো। হ বন্ধু, আমি মানলাম টুকটাক ঝামেলা হয়, এই টুকটাক ঝামেলা সব সংসারে হয়, কিন্তু তুই যে কইতেছিস না ভাবি এমন, এই কথাটা আমার বিশ্বাস হইতেছে না। তোর বিশ্বাস হইতাছে না তাই না? নিজের চোখে দেখলে তো বিশ্বাস করবি। তাহলে চল আমার লগে, চল আমার বাড়ি চল। আয় আয় এদিকে আয়। তুই জায়গা খাড়া দেখ আমি আবার বউরে কি কই আর কি শুনে। ঠিক আছে বন্ধু, তুই ভিতরে যা, আমি শুনি তোর বউ কি কয়। ঠিক আছে তুতলা। হাই, তুই আমার তুতলা কইলি, তোর বউয়ের কথা তুই হন, আমি গেলাম। এ শোন, ঠিক আছে সমস্যা নাই, ভুল হয়ে গেছে। দাঁড়া তুই। হ্যাঁ আহ, আমার এখন তুতলা নিজে বউয়ের ডর গড়তে বেরোতে পারে না। কি ব্যাপার, সারাদিন শুয়ে বসে কান্নাকাটি করলে চলবো? হ্যাঁ, রান্না বান্না কিছু করা লাগবো না? আর শোনো, আমার এই ছোটবেলার বন্ধু শৌখিন আছে তোমার লগে দেখা করতে। যাও তুমি ওর লগে রান্না বান্না করো। কি কি করলি তুই? তুই আমার জন্য সতীন নিয়ে আইছস। আজকে তোর একদিন কে আমার একদিন। দাঁড়া তুই, তোর গোলার উপর তোর একদম আজকে তোর একদিন কে আমার ওরে আল্লাহ রে। আরে ভাবি, আপনি কি করতেছেন? আমার বন্ধুরা বডিতে কমাইতে চাইতেছেন কে? আরে আরে ভাই, আপনি আমার কানে নিচে এসে এত জোরে জোরে কথা বলতেছেন কেন? হ্যাঁ, আমি কি কানে কম শুনি? আমার তো কান তো ফাইটা যাওয়ার মতো অবস্থা। আর আপনি যে থইলেন ওরে মারুম না তো কি করবো? ওরে আদর করবো, চুম্মা দিমু। ও কি করছে জানেন? আমার হলো শরীর খারাপ, আমি কান্তাছি শুয়া শুয়া, ও আমার এসে কয় আমার জন্য সতীন নিয়ে আইছে, সতীনের জন্য রান্না বাড়া করতে। আমি বলে এখনো রাস্তা রাখছি। আপনার বউ হলে কি করতো? আপনার বউ হইলে আপনারা খুন কইরা কাইটা টুকরা টুকরা করে নদীতে ভাসায় দিত। আরে ভাবি, আপনি কি পাগল? হ্যাঁ, ওইটাই, আপনি কি ওইটাই হয়ে গেছেন নাকি? ওইটা ওইটা আমার বন্ধুটারে বডি দিয়া কুমাইতে চাইতেছেন। আর আমার বন্ধু কখন কইছে যে ঘরে সতীন নিয়ে আইছে আপনারা নাস্তা বানাইতে? আমার বন্ধু তো এটা কোনে, আমার বন্ধু কইছে যে আমার ছোটবেলার বন্ধু আইছে। আমি হইতেছি ওর ছোটবেলার বন্ধু। আমি আইছি আমার লাগে নাস্তা বানাইতে কইছে। আপনার বিয়া করে তো আমার বন্ধুর জীবনটা একবারে শেষ হয়ে গেছে। কি? আপনি কি কইলেন? আমারে বিয়া করে আপনার বন্ধুর জীবন নষ্ট হয়ে গেছে? এই জন্য আপনার বন্ধু আবার বিয়া করে সতীন উঠাইবো? হায় রে আল্লাহ, আমার কি সর্বনাশ হইলো আল্লাহ। বন্ধু, আমার মনে হয় কি ভাবি এগুলো ইচ্ছা করে করতেছে, কারণ ওর মধ্যে কোনো ঝামেলা আছে। তুই আরে তালাক দিবি, ও আরেকটা বিয়া করব। এইসব মাইয়াগো আমার ভালো করে চেনা আছে। তুই এক কাম কর, সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে তোর শ্বশুর বাড়ি যা বিচার চা। হ্যাঁ, তুই একদম সত্য কথা কইছস। আমি আমার শ্বশুর বাড়ি যাই জিগামু এরকম চরিত্রহীন মাইয়া আমার লগে কেন বিয়ে দিল। চল চল। আব্বা, আব্বা বাড়িতে আছেন? আরে জামাই বাবাজি যে হঠাৎ না বলে চলে আসলে যে একা কে? আমার মাইয়া আসে নাই? ময়নারে নিয়ে আসো নাই? ময়নারে কতদিন ধরে দেখি না জানো বাবাজি। এই আমার মায়ের থুয়ে আমি এতদিন কখনো থাকি নাই। আমার মা মরা মায়া তো, আমার শরীরটা ভালো না। যদি শরীরটা ভালো থাকতো আমি আমার মায়েরকে দেখাইতাম। তো বাইরে কে? ভিতরে আসো বাবা, ভিতরে আসো। আমি আপনার বাসায় বসতে আসি নাই, আমি আপনার একটা কথা কইতে আইছি। আচ্ছা আব্বা, আপনি আমার একটা কথা করতো, আপনার লগে কি কোনোদিন আমার শত্রুতা ছিল? কেন বাবা, হঠাৎ তুমি এই কথা বললা কেন? আর তোমার সাথে আমার শত্রুতা থাকবে কেন? যদি কোনোদিন শত্রুতা নাই থাকে তাইলে আপনি আমার জীবনটা কেন এইভাবে নষ্ট করে দিলেন কন্ত? আপনার মাইয়ার বিয়ার আগে আপনি জানতেন না আপনার মাইয়ার আগে একটা জায়গায় সম্পর্ক আছিল? আপনি সেই জায়গায় বিয়া না দিয়ে আমার কাছে কেন বিয়া দিলেন? আমার জীবনটা কেন নষ্ট করে দিলেন? তুমি এসব কি কইতেছো বাবা? আমার মায়ের অন্য জায়গায় সম্পর্ক আছে মানে? আমি তো কখনো জানতে পারিনি আমার মায়ের অন্য জায়গায় সম্পর্ক আছে। তোমার সাথে বিয়ে দেওয়ানোর আগে আমি তো ওরে জিজ্ঞেস করছি তোর অন্য জায়গায় সম্পর্ক আছে কিনা। যদি সম্পর্ক থাকতো তাহলে আমি ওই জায়গায় ওরে বিয়ে দিতাম। কই, ওই তোমার কিছু কইলো না? ওই কইলে আমার সম্পর্ক নাই। আপনার মাইয়ারে বিয়া কইরা নিয়ে যাওয়ার পর থেকে আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে।
আমি একদিনও শান্তিতে থাকতে পারি নাই। আমি যদি আপনার মায়ারে কই যে পানি দাও ওই দেয় লবণ, ওরে যদি কই বাজারের ব্যাগ দাও ওই দেয় ঝাড়ু, কন আমি বুঝি না এগুলা কেন করতেছে? আমি সব বুঝি। আপনার মাইয়ার যে অন্য জায়গায় লাইন আছে, সম্পর্ক আছে, সেটা আমি খুব ভালো করে জানি। ও ইচ্ছা করে এগুলো আমার লাগে করতেছে। আমি ছাইরা দেই, ছাইরা দিলে ওর পছন্দের পোলারে যা বিয়া করে। আরো এইসব কেন করতেছে জানেন? যাতে ওর উপরে কোনো দোষ না থাকে, সব দোষ আমার উপরে যাতে পড়ে। ওর স্বপ্নটা এবার পূরণ হইবে। আপনার মাইয়ারা নিয়ে আমি আর সংসার করতে পারবো না। একটা কাজ করবেন, কালকে লোকজন নিয়ে আমার বাড়িতে যাইবেন, যাই আপনার মায়েরা আমার বাড়ি থেকে নিয়ে আইবেন। তুমি এসব কি কইতেছো বাবা? তোমার মাথা কি ঠিক আছে? তাহলে শেফ, ওর মাথায় একদম ঠিক আছে। আমিও তো প্রথমে মনে করছিলাম ওর মাথায় কোনো সমস্যা হয়েছে, কিন্তু আজকে আমি আমার নিজের চোখে ওকে বাড়িতে যা দেখছি, তাই আমি অনেক ভাইবা চিন্তা দেখলাম আমার বন্ধুর জীবনটা এইভাবে তিলে তিলে নষ্ট হয়ে যাওয়ার চেয়ে একবার এই জিনিসটা শেষ হয়ে যাওয়া ভালো। তাই কালকে আমরা সালিশের ব্যবস্থা করতেছি। আপনার যারে যারে নেওয়ার প্রয়োজন আপনি নিয়ে কালকে ওর বাড়িতে আয়া পড়বেন। তাহলে আজকে আমরা যাই। আসসালামু আলাইকুম। আয়। বন্ধু, শ্বশুর ফাদারে তো কয়ে আইলাম যে সালিশ ম্যান নিয়ে যায় সালিশ বসাবো। তাই সালিশ ম্যান যদি আমাকে সালিশ না করতে চায় তাহলে কি করবি? ও, তুই সালিশম্যান বলতে কার কথা কইতেছস? চেয়ারম্যান সাহেবের কথা। এইসব নিয়ে তোর কোনো চিন্তা করা লাগবে না। চেয়ারম্যান সাহেবের লগে আমার খুব ভালো সম্পর্ক। আমি কইলেই সে সালিশে থাকবো। এগুলো নিয়ে তুই কোনো চিন্তা করিস না। তুই সত্যি কইতাছিস বন্ধু? হ্যাঁ, তুই যদি আমার কথা বিশ্বাস না করস তাহলে আমার লগে চেয়ারম্যান সাহেবের বাড়িতে চল, তাইলে সব দেখবি। হ্যাঁ, সালিশের সময় ঠিক করতে হইব। চল। আগামীকালকে বালু 3টা বলদের আসতেছে। এটা হচ্ছে আমাদের যে লুটেচরের শেষ মাথা দিয়েছে না, ওই দিক দিয়ে বসবে। এটা হচ্ছে আপনি একটু দেখা দিবেন, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলোর হিসাব আমি আপনাকে চেয়ারম্যান সাহেব, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, বুঝতে পারছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আর কোথায় যাচ্ছো? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। আপনার কাছে একটু চাইতেছিলাম আর কি। ও আচ্ছা, আমার কাছে? কিন্তু কেন? ও হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। ও না অনেক বড় একটা বিপদে পড়ে গেছে, তাই ওরে নিয়ে আপনার কাছে যাইতেছিলাম। ওকে তো আমি চিনি। এই, তুমি আমাদের উত্তরপাড়া রফিক কাকার ছেলে না? জি চেয়ারম্যান সাহেব, আপনি আমার চিনতে পারছেন? চেয়ারম্যান সাহেব, আমি খুব বিপদে পড়ে গেছি। এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনার কাছে যাইতেছিলাম। চেয়ারম্যান সাহেব, আমি একটা কালনাগিনীর বিয়া করছিলাম। ওই কালনাগিনী আমার জীবনটারে একদম তেজপাতা বানাই দিছে, একদম নরক বানাই দিছে আমার জীবনটারে। ওই জায়গাতে আমি মুক্তি চাই। আরে কিভাবে নরক হয়েছে সেটা যদি আমাকে না বলো তাহলে আমি বুঝবো কিভাবে, আর এটার সমাধান দেবো কোত্থেকে? চেয়ারম্যান সাহেব, আমি আপনার খুইরা কইতেছি। তুমি আমাকে যেটা বলেছো তা যদি সত্যি হয়, এটার ব্যবস্থা আমি অবশ্যই নিব। আমি চয়নি লুটেরচর ইউনিয়নের চেয়ারম্যান থাকা অবস্থায় আমার ইউনিয়নের একটা ছেলেকে এইভাবে অত্যাচার করা হবে, সেটাকে আমি কখনোই হতে দেব না। এর উচিত শাস্তি সেই মেয়ে পাবে। তুমি কোনো চিন্তা করো না, কালকে সালিশে আমি সময় মতো নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি আজকে আসি তাহলে, চলো। দেখলি বন্ধু, আমি তোর কইছিলাম না চেয়ারম্যান সাহেবের লগে আমার অনেক ভালো সম্পর্ক। চেয়ারম্যান সাহেব সময় মতো চলে আইব। চল এখন তোকে বাড়িতে যাই। চাচা, ঘটনা কি কোন তো? মায়ের মুখ থেকে শুনলাম আপনি নাকি আমারে খুঁজতে আমার বাসা পর্যন্ত গেছেন। ও মা, আপনি যে কাঁদতেছেন, আপনি বাচ্চা পোলাপানের মতো কাঁদতেছেন কেন? আপনি হইলেন একটা পুরুষ মানুষ সিংহের মতো। আপনি কোথায় গেলে কি চলবো? কি ঘটনা কি কোন তো? আর কইস না বাপ, আমার সর্বনাশ হয়ে গেছে। ময়নার জামাই আইছিল, বললো ময়নার নাকি বিয়ের আগে অন্য কারোর সাথে সম্পর্ক আছিল, ওর নিয়ে ঘর সংসার করবো না। তার বাড়িতে সালিশ ডাকছে কালকে। এখন আমি কি করি বুঝতেছি না।
তাই তোর বাড়িতে তোর খুঁজতে গেছিলাম, আর তুই জানোস তোরা ছাড়া আমার আর কেউ নাই। কাকা এটা আপনি কি কইলেন? আমার বোন এরকম কিছু করতেই পারে না, আমি ওরা খুব ভালো মতো চিনি। আর সেই ছোটবেলা থেকে আমার বোনকে আমি দেখতেছি এই বড় বয়স পর্যন্ত। আমার বোন যদি এরকম কিছু করতো, কে জানতো সবার আগে জানেন? আমি জানতাম। যেহেতু আমি জানি না, তার মানে আমার বোন এরকম কিছু করাই নাই। শুনেন, আমার মনে হয় কি জানেন, ওই জামাই হালার পুতেরই কোনো সমস্যা আছে। এই নিজের দোষ ঢাকার লেগা আমার বোনের উপরে এরকম দোষ দিতেছে। আসলে এরকম কোনো ঘটনাই না। আর ঠিক আছে, আপনি যেহেতু আমার উপরে ভরসা করছেন, আমি এর একটা ব্যবস্থা করতেছি, আপনি কোনো চিন্তা করেন না। কালকে খালি সকালটা হইতে দেন, কালকে সকালে উইছাই ওই এলাকার চেয়ারম্যানের কাছে যামু, এর একটা বিচার বসাবো, এরপরে যা হওয়ার হইব। ঠিক আছে চাচা, আপনি কোনো চিন্তা করেন না। আর এই যে মানে পিচ্চি পোলাপানের মতো টাইম দেন না, আমি দেখতেছি কি করা যায়, আপনি চিন্তা করেন না। আপনি আইছেন? সেই যে সকালবেলা বাসা থেকে বাইরে আইছেন, আর আপনার কেবল বাড়ির কথা মনে পড়লো? হ্যাঁ, আপনি কেমন মানুষ কোন তো? আমি সারা দিন আপনার জন্য চিন্তা করতে করতে শেষ হয়ে গেলাম। আপনার কি একবারও আমার কথা মনে পড়ে নাই? আচ্ছা, আমার একটা কথা কোন তো, আপনি কি আমার সাথে এখনো রাগ করে আছেন সকালের ওই ব্যবহারের জন্য? আমি না একটা জিনিস ভাইবা দেখছি, ইদানিং না আমার এরকম হয়, আমি অনেক কিছুই ভুল শুনি। আসলে আমি এটা ইচ্ছা করে করি না, বিশ্বাস করেন। আপনি মনে কিছু রাখেন না, আমার কোনো দোষ নাই। আমি আপনার মনে প্রাণে ভালোবাসি, কিন্তু কি যে হয় আপনি কোন একটা, আমি শুনি একটা। আমি বুঝতেছি না এরকম কেন হইতাছে। শোন, তুই যতই নাটক করিস না কেন, কোনো লাভ নেই, বুঝতে পারছিস? আমি তোর বাপের কাছে গেছিলাম, তোর বাপের কাছে গিয়ে তোর সমস্ত অপকর্মের কথা বলছি। আমি তোর বাপরে বলে দিছি, তোর মতো মেয়ের সাথে আমি কোনোভাবেই এক ঘরে সংসার করতে পারবো না। কালকে তোর বাপ আসবে, তোরে সবার সামনে দিয়ে নিয়ে যাবে। আর ভালো কথা, তোরে আমি তালাক দেব, কথা বুঝতে পারছস? আমি শালি ডাকছি, চেয়ারম্যান আইবো, মেম্বার আইবো, সবাই আইবো, আইসা তোর লগে আমার সারাসারি করে দিব। তোরে আমি কালকেই তালাক দিব, তোরে নিয়ে আমি সংসার করুম না। আল্লাহ রে আল্লাহ, আপনি এগুলো কি কইতাছেন? আপনি আমারে তালাক দেয়া দিবেন? আচ্ছা, আপনি যে আমারে তালাক দিবেন এই কথাটা বলতে আপনার একবারও বিবেকে বাঁধলো না? না, আমার বিবেক নাই। তোর যেহেতু বিবেক নাই, আমারও বিবেক নাই। অন্য পোলার লগে পীড়িত করছস, এই সময় তো তোর বিবেকে কাজ করে নাই। আমারও তোরে তালাক দিতে বাঁধবো না, কথা বুঝতে পারছস? আর তাছাড়া তোর মতো একটা দুশ্চরিত্র নারীর সাথে আমি কোনোভাবেই সংসার করতে চাই না। তুই থাক, আমি বাইরে গেলাম। মা ময়না, ও তুই তো আবার শুনবি না। ময়না, হ্যাঁ বাবা? তোর একটা কথা কই মা, তোর সাথে কি কারো কোনো সম্পর্ক আছে? কি কও আব্বা তুমি এগুলা? থাকলে কো, আমি তোর জন্য বিয়ের সাথে ঠিক করি। না আব্বা, আমার এরকম কোনো সম্পর্ক নাই। যাক, মাশাআল্লাহ। ময়না, আমি তোর সাথে না একটা মানে তোর সাথে একটা সম্পর্ক ঠিক করছি। মানে একটা ছেলে খুবই ভালো, এতিম ছেলে, বাবা মা নাই। তুই যদি অনুমতি দেস তাহলে আমি ওর সাথে তোর বিয়ের কথাবার্তা আগায় নিতে চাই। তুই কি করস? আব্বা তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, আমার কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মা তাহলে আমি একটু আগে সামনে। হ্যাঁ আচ্ছা মা। বোন, ভাই তুই আসছিস? ভয় ভাই, আমার তো সর্বনাশ হয়ে গেল। আমি এখন কি করব ক? তোর দুলাভাই নাকি আমারে তালাক দিয়ে দেবে, কালকে সালিশ বিচার ডাকছে, আমার নামে অপবাদ দিতেছে। তোরা তো আমারে চিনিস না বল? ছোট থেকে দেখিস নাই তোর বোন কি এরকম দুশ্চরিত্রা? আমার নামে এত বড় একটা অপবাদ দিতেছে, কিছু একটা কর ভাই, আমার আর সহ্য হইতেছে না। আচ্ছা শোন, তুই থাম, মাথা ঠান্ডা কর। আচ্ছা, আমি যতটুকু জানি দুলাভাই তো ভালো মানুষ, তাই না? উনি কেন তোর উপরে এরকম অপবাদটা দিবে? মানে কোনো কি কারণ আছে, কোনো ঝামেলা আছে, বা দুলাভাই কি কাউকে পছন্দ করে? মানে সমস্যাটা কি হয়েছে একটু বলতো। না ভাই, তোর দুলাভাই কোনো দিক থেকে খারাপ না, ও খুব ভালো। যত দোষ সব আমার, সব সমস্যা আমার মধ্যে।
তুই তো জানিস বাবা আমার বিয়ের সময় আমার একটা গোপন সমস্যা, যেটা গোপন রেখেই আমাকে বিয়ে দিছিল। এখন ইদানিং সেই সমস্যাটা না অনেক দিনকে দিন বেড়েই যাচ্ছে, আর এই সমস্যার কারণেই আজকে সবাই আমার ভুল বুঝতেছে, আমার জামাই আমারে তালাক দিয়ে দিতে চায়। কিন্তু কিন্তু আমি কিন্তু দুশ্চরিত্রা না, এইটা নিশ্চিত থাকতে পারিস, তোর বোন এরকম কাজ করতে পারে না। আচ্ছা শোন শোন, তুই মাথাটা ঠান্ডা রাখ। যদি তুই ঠিক হয়ে থাকিস, তুই যদি সঠিক হয়ে থাকিস, এই দুনিয়াতে একটা কথা মনে রাখবি, কেউ কোনোদিন মিথ্যার উপরে দাঁড়িয়ে কখনো সে জিততে পারেনি। সত্যের জয় হয়েছিল, সত্যের জয় হবেই। তুই আল্লাহর উপরে ভরসা রাখ। ভাই দোয়া কর আমার জন্য, তোর কথাটা যেন হয়। আমি এই অপবাদ মানতে পারবো না। কালকে সালিশ হবে তো, সালিশের মধ্যে মাথা ঠান্ডা রাখিস, ইনশাল্লাহ তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনারে আমরা অনেক খুঁজছি কিন্তু কোথাও পাই নাই। পরে আপনার বাসা পর্যন্ত আসার পরে ওই বাসার বাইরে একটা লোক দাঁড়ানো ছিল, উনি কইলো যে আপনি নাকি বাসার মধ্যেই আছেন, আপনার লগে না অনেক জরুরি কথা আছে। যদি একটু সময় দিতেন 2 মিনিট, তাইলে একটু কথাটা কইতাম। জি, সময় তো দিব, কিন্তু আপনাদের দেখে তো আমার ইউনিয়নের লোক বলে মনে হচ্ছে না। আপনি ঠিকই ধরছেন চেয়ারম্যান সাহেব, আমরা আপনার এলাকার মানুষ না, আমরা হইলাম আপনার ঠিক পাশের এলাকার মানুষ। আসলে একটা ঝামেলা হয়ে গেছে। এই যে মুরব্বীরা যে দেখতেছেন, উনি আমার চাচা, উনার মাইয়ার লগে আপনাদের এলাকার রফিক যে আছে, উনার পোলার লগে বিয়া হইছে গত 6 মাস আগে। এই 6 মাস ঠিকঠাকই চলতেছিল, কিন্তু গতকালকে আইসা চাচার কাছে বললো যে সে নাকি আর সংসার করতে চায় না আমার বোনের লগে। এখন কোন কেমনটা লাগে চেয়ারম্যান সাহেব? আমার বোন নাকি আরো একটা সম্পর্ক করতেছে। এখন চেয়ারম্যান সাহেব, আমার বোন যদি অন্য কোনো জায়গায় সম্পর্ক করতো, সেটা সবার আগে কে জানতো? আমরা জানতাম, পরিবারের মানুষজন জানতো। কেউ কিন্তু এরকম কিছুই জানে না। আমার বোনের কোনো দোষ নাই, বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব। আমার মনে হয় কি, আমার বোনরে এরকম ফাঁসায় দোষ টোষ দিয়া বাড়ির থেকে বাইর করতে চাইতেছে। একবার যদি আমার বোনরে বাড়ির থেকে বাইর করে দেয়, তাহলে এলাকার মধ্যে আমার সাথে মুখ দেখাইতে পারবো না। আপনি এর একটা সুষ্ঠু সমাধান করেন, এর একটা বিহিত করেন চেয়ারম্যান সাহেব। ও, তাহলে রফিক কাকার ছেলে আপনার মেয়ের জামাই? জি। গতকালকে ও আমার এক ছোট ভাইয়ের সাথে এসেছিল। আপনার মেয়ের ব্যাপারে তার ব্যাপক অভিযোগ, অনেকগুলো কথা বলেছে আমার কাছে। আমিও বলেছি যদি তার অভিযোগ সত্য হয় তাহলে আপনার মেয়ের শাস্তি পেতে হবে। তবে আমি আপনাকে একটা কথা বলে রাখি, আমি চয়ন যতদিন এই লুটেরচর ইউনিয়নের চেয়ারম্যান আছি, ততদিন পর্যন্ত এই ইউনিয়নে কোনো অন্যায় হবে না। আপনার আজ বিকালে আসুন, আজকে বিকালেই এটার একটা সমাধান হয়ে যাবে। চেয়ারম্যান সাহেব, আপনি আমাকে চিন্তামুক্ত করলেন। গতকাল যখন আমার মেয়ে জামাই এসে আমাকে এসব বললো, তখন আমি টেনশন পড়ে গেছিলাম। সারাটা রাত কিভাবে যে কাটাইছি একমাত্র আল্লাহ জানে। চেয়ারম্যান সাহেব, আপনার কথা শুনে আমি মানসিক শান্তি পাইলাম। তাহলে বিকেলে দেখা হবে। আচ্ছা চাচা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান, তুই যে আমার চেয়ারম্যানের কাছে নিয়ে গেলি, ঠিকঠাক মতো বিচার পাবো তো? আরে চাচা, আপনি না অনেক বেশি চিন্তা করেন। আমি বলছি যে আমি থাকতে আপনি কোনো প্যারাই নেবেন না। আপনি কেন এত চিন্তা করতেছেন? আমি তো বাইচে আছি, তাই না? এই যে চেয়ারম্যান সাহেবের কাছে আমি আপনার নিলাম। চেয়ারম্যান সাহেব কি বললো যে এইটার একটা ফয়সালা করবে, একটা বিচার সালিশ করবে। এর মানে কি, উনি আমাদের ন্যায় বিচার যেমনি হোক পাওয়াই দেবে। আর শুনেন, যদি এই বিচার সালিশটা বসে, আমার একদম পূর্ণ বিশ্বাস আছে আমরাই ন্যায় বিচার পাবো, বিচারে আমরাই জিতবো। কারণ আমার বোনের উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে, সে এমন কোনো কাজ করতেই পারে না যাতে আপনার মুখের মধ্যে চুনকালি পড়ে। বাজান, তোর কথা যেন ঠিক হয়, আমি যেন ওই বিচার সালিশ থেকে ইজ্জত নিয়ে ফিরতে পারি। আচ্ছা, বাসার দিকে চলেন, বিকালে তো আবার আইতে হইব। কি রে বন্ধু, চেয়ারম্যান সাহেব তো এখনো আইলো না, আর তাছাড়া আমার শ্বশুর বাড়ির লোকও তো আইলো না। কাহিনী কি কত? কেউ যদি তার বাপের বাড়ির লোকজনরে আইতে নিষেধ কইরা দেয়, তাহলে তুই কইয়া দে তার লগে কিন্তু আমি সংসার করুম না। এমনিতেই আমি তার লগে সংসার করুম না, আইলেও করুম না, না আইলেও করুম না। তারে আজকে আমি তালাক দিয়া দিমু। আরে বন্ধু, তুই এত উত্তেজিত হইস না। চেয়ারম্যান সাহেব যেহেতু একবার কইছে আইবো সালিশে, চেয়ারম্যান সাহেব আইবো। আইলেই ভালো। আসসালামু আলাইকুম। এই যে চেয়ারম্যান সাহেব আয়া বসছে। বসেন।
কি অবস্থা? এই জি। সবাই জি জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার জন্য অপেক্ষা করতেছিলাম, আপনি তো দেরি করে আসলেন কেন? না মানে রাস্তায় একটু কাজ পড়ে গিয়েছিল তো সেই জন্য আসতে লেট হলো। দেখছস বন্ধু, আমি তোর কইছিলাম না চেয়ারম্যান সাহেব আইবো, দেখছস আমার কথা কিন্তু ঠিক হইলো। তাহলে সবাই যেহেতু উপস্থিত তাহলে বিচারটা শুরু করা যাক, তাই না? আর তোমার অভিযোগ তো শুনলাম, তোমার স্ত্রীর অভিযোগগুলো শুনি। ওর আবার কিসের অভিযোগ? অভিযোগ তো আমি করছি। ও যে সব কাজ করছে তার জন্য আমি আপনার কাছে অভিযোগ দিছি, আর আমি এমন কোনো কাজ করি নাই যে অভিযোগ দিব। দেখছেন চেয়ারম্যান সাহেব, আমার বোনরা কথা বলার মতো কোনো সুযোগই দিচ্ছে না। তাহলে এখানে যেহেতু একটা বিচার সালিশ বসছে, তাহলে তো দুই পক্ষেরই কথা শুনতে হবে, তাই না? এক পক্ষের কথা শুনলে কেমনে হবে বলেন তো? বাস, অনেক কথা হয়েছে। বিচারক হিসাবে যেহেতু আমি আছি, আমি এখানে ন্যায় বিচারই করব, কোনো পক্ষপাতিত্ব হবে না, সে ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আর ময়না, তোমার নামে বেশ গুরুতর কিছু অভিযোগ আছে। তোমাকে খাবারের ব্যাগ আনতে বললে তুমি ঝাড়ু নিয়ে আসো, পানি নিয়ে আসতে বললে লবণ নিয়ে আসো। তোমার স্বামীর কোনো কথাই তুমি শোনো না। এমনকি তোমার স্বামী এই অভিযোগও করেছে যে তোমার নাকি বাইরে কোথাও সম্পর্ক আছে। এখন এইটার ব্যাপারে তোমার কি বলার আছে? চেয়ারম্যান সাহেব, আমি মনে করছিলাম যেহেতু আপনি আইছেন নিশ্চয়ই আজকে কোনো না কোনো সমাধান হইব, কিন্তু এখন দেখতেছি আপনি উল্টা আমার বিরুদ্ধে কথা কইতাছেন। আপনি কইতাছেন যে আমি নাকি আপনারা কইছি যে আমি এই সালিশ মানি না, এখান থেকে আপনারা চলে যান। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। চেয়ারম্যান সাহেব, এই কথা তো আমি বলা তো দূরের কথা, আমার মনেই তো নাই এই কথা। চেয়ারম্যান সাহেব, আপনারা যে এরকম করে আমার দোষারোপ করবেন আমি এটা কখনোই ভাবি নাই। আসলে ময়নার সমস্যাটা কোথায় এতদিন মনে হয় আমরা কেউ বুঝতে পারিনি। আচ্ছা আরিফ, তুমি তো বলেছিলে তুমি ডাক্তারি পড়ালেখা করছো, একটা কাজ করো তো, তুমি ওর কানের একটা পরীক্ষা নাও তো। জি চেয়ারম্যান সাহেব। আচ্ছা বোন, ওই যে চাচার বাড়ির পাশের যে বাঁটটা ভেঙে গেছে, সেটা কি তুই জানিস? কি? আব্বার দাঁত ভেঙে গেছে? কই আমরা দেখি। আচ্ছা তো যাক, সেসব কথা বাদ দে। ওই যে দুলা ভাইয়ের জন্য কি তুই এমনি হাঁস রান্না করতে পারিস? কি? বাস? ধর, তুই কি আমার লাগে মজা করস? এরকম একটা সালিশের মতো মজা করতেছস? এই বাস কি রান্না করা যায়? হ্যাঁ, কি কস এগুলা তুই? আই থামো তোমরা, কি শুরু করেছো? এই ছোট্ট একটা সমস্যা বুঝতে আমার 10 মিনিট লাগেনি, আর তুমি ওর সাথে এতদিন যাবত সংসার করছো, তুমি কি জিনিসটা খেয়াল করোনি? আর এই যে কন্যার বাপ, আপনি যে আপনার মেয়ে বিয়ে দিয়েছেন, আপনার মেয়ের যে কানের সমস্যা সেটা কি আপনি জানতেন না? আর যদি জেনে থাকেন তাহলে আপনার মেয়ের জামাইকে কেন এই কথাটা বলেননি? এটা কি আপনার অপরাধ হয়নি? চেয়ারম্যান সাহেব, এটা সত্য, আমার মেয়ে বিয়ের আগে থেকে একটু কানে কম শুনে, কিন্তু আমি কি করবো বলেন? আমার মেয়ে শিক্ষিতা, ভদ্র, নম্র, সুন্দরী, বিয়ে আসে বিয়ে ভেঙে যায়, আমি কি করবো? আমি বাবা তো, তাই না? মেয়েকে তো বিয়ে দিতে হবে। তাই বাধ্য হয়ে আমি আমার মেয়ের কানে শোনার ব্যাপারটা একটু গোপন করছি আর কি। তবে চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় কি, আমার বোনের যে কানের সমস্যাটা আছে এটা এখনো খুবই ছোট অবস্থায় আছে, খুবই মাইনর একটা প্রবলেম। যদি ডাক্তার দেখানো হয় বা ঠিকঠাক মতো চিকিৎসা করা হয়, তাহলে আমার মনে হয় কি যে আমার বোনের কান আবারও ঠিক হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। দেখো, তোমাকে কয়েকটা কথা বলি, পারিবারিক কলহ, বিরোধ এগুলো লেগেই থাকবে। তবে তুমি তোমার স্ত্রীর সমস্যাটা না বুঝে যেভাবে সমস্যাটা নিয়ে আমার কাছে এসেছো, তোমার শ্বশুরের কাছে নিয়ে গেছো, সেটা কিন্তু তোমার কোনোভাবেই উচিত হয়নি। তোমার স্ত্রীর কানের সমস্যা খুব বেশি না, একটু চিকিৎসা করালেই ঠিক হয়ে যাবে। কিন্তু তোমার স্ত্রীর সমস্যাটা না বুঝে তুমি তোমার স্ত্রীর সম্পর্কে যেই মিথ্যা কথাগুলো বলেছো, সেগুলো কিন্তু তোমার একবারে উচিত হয়নি। তোমার উচিত তোমার স্ত্রীর কাছে মাপ চাওয়া। বউ, আসলে আমার ভুল হয়ে গেছে। আমি তোমার সাথে না বুঝে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। তুমি আমারে ক্ষমা করে দিও, আর তোমার যত তাড়াতাড়ি সম্ভব আমি কানের ডাক্তার দেখাবো। কি? আপনি আমার মাথার ডাক্তার দেখাবেন? তার মানে কি? তার মানে আপনি কি কইতে চান? আমার মাথা নষ্ট, আমি পাগল? আপনি আমার পাগল কইলেন? আপনার সাথে আসলে মনে হয় আমার সংসারটা হইব না। আরে আমি তোমারে মাথার ডাক্তার দেয়ামু না, আমি তোমার কানের ডাক্তার দেয়ামু, কানের ডাক্তার।